أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন একটি সপ্তাহ পর পবিত্র জুম্মার দিনে তার বাইতুল্লাহতে আগে ভাগে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত শাফায়াতের কান্ডারি যে নবীর ইত্তেবা অনুসরণ শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীর প্রতি দুরুদ এবং সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সব মুজাহিদ ভাইদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যে জীবন হারিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, আলোচনার প্রারম্ভে মহাগ্রন্থ আল কোরআন হেদায়েতের গ্রন্থ কালামে পাক থেকে দুইটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আসুন কোরআন সুন্নাহের আলোকে সমাজ জীবনে ইসলাম সম্পর্কিত কিছু কথা আজকের জুম্মার আলোচনায় আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিকভাবে বলার এবং আপনাদেরকে সেই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে যে আয়াত দুটি আমি তেলাওয়াত করেছি, আয়াত দুটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা আল হুজুরাত।
সূরা আল হুজুরাত শব্দের অর্থ হলো গৃহ, কক্ষ, ঘর। হুজরাখানা আমরা যেটাকে বুঝি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিশ্রাম নিতেন, যেখানে তিনি থাকতেন, এটাকে বলা হতো হুজরাখানা। তো এই সূরার আয়াত সংখ্যা রয়েছে 18টি। এটা এমন একটি সূরা, অন্যান্য সূরার আয়াতগুলো যেমন এক একটা প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হয়েছে, এক একটা ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে। অনেকগুলো আয়াত এক একটা ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়, কিন্তু এটা এমন একটা সূরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ঘটনা দিয়ে এই সূরাটা তিনি নাজিল করেছেন। অনেকগুলো ঘটনার প্রেক্ষাপট নিয়ে তিনি এই সূরাটি নাজিল করেছেন। তো আসুন যে আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি তার বাংলা অনুবাদটা আমরা জেনে নিই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। কারা? আমার মনে হয় আমি যদি কবরস্থানে যেও জিজ্ঞাসা করতাম, মৃত ব্যক্তিরা আপনাদের চেয়ে জোরে কথা বলতো, আপনারা উত্তর দিবেন। উত্তর দিলে বুঝবো যে অবশ্যই আপনারা বুঝতেছেন, আমার কথা শুনতেছেন। না হলে জুম্মার দিনে আলোচনা শুনতে আসা আপনাদের জন্য এটা বৃথা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যে হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রসর হও না, বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা অগ্রসর হও না। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এবার বলছেন, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। গভীর সমুদ্রের তলদেশে রাতের অন্ধকারে, যখন এত অন্ধকার, দুনিয়ার উপরে আমরা আমাদের পাশে কে আছে দেখতে পাই না, এমন অন্ধকার অমাবস্যার রাতে গভীর সমুদ্রের তলদেশে, যেখানে দিনের বেলায় নিচে কি হয় দেখা যায় না, এরকম ঘুটঘুটে অন্ধকারে একটা ছোট্ট পোকা যেটা সচক্ষে দেখা যায় না, এই পোকাটাও যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, এই আওয়াজ কেউ শুনতে না পেলেও জেনে শুনতে পান তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফু, আবার ঈমানদারদের ডেকে বলছেন। এখানে সমস্ত মানুষদেরকে আল্লাহ ডেকে বলেন নাই, যেমন অন্য অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ সকল মানব মণ্ডলী। আল্লাহ তাআলা এখানে সেটা না করে তিনি যারা ঈমান এনেছে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে, তোমাদের কণ্ঠটাকে উঁচু করো না, ফাওকা সাউতান নবী, নবীর কণ্ঠ চাইতে তোমাদের কণ্ঠটা তোমরা উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাআদিকুম লিবাআদিন, যেমন তোমরা ইয়াকে অন্যের সাথে যেভাবে কথাবার্তা বলো, জোরে কথাবার্তা বলো, সেইভাবে নবীর সামনে কখনো কথা বলো না। আং তাহবাতা আমালুকুম, আর যদি কোনো ব্যক্তি এই কাজটা করে ফেলে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সে তার সারা জীবন ধরে যে নেক কাজগুলো করেছিল সমস্ত নেক কাজ আল্লাহ তাআলা ধ্বংসস্তূপে পরিণত করে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা সেটা কোনোদিন টেরও পাবে না। এই হলো আয়াতের বঙ্গ অনুবাদ। আসুন আমরা এই সূরা থেকে সমাজ জীবনে ইসলাম কেমন করে কায়েম করতে হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত জানিয়েছেন, আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতে তিনি ডাক দিয়ে বলেন, ঈমানদারদের, ও ঈমানদারেরা শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা অগ্রসর হয়ো না, আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা অগ্রসর হয়ো না। এই কথার অর্থ হলো এই, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কাজ এবং কথাগুলো বলে গিয়েছেন, যে কাজ আমাদের করতে বলেছেন, এই কাজগুলো আমাদের করতে হবে, এটা আমাদের করণীয়। আল্লাহর রাসূলের চাইতে, আল্লাহর চাইতে বেশি বোঝা যাবে না। আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা অগ্রসর হও না, এর মানে হলো এই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেন এটার চাইতে তোমরা বেশি কিছু বাড়াবাড়ি করো না।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আর একমাত্র আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী। হে ঈমানদারেরা, খবরদার তোমরা রাসূলের সামনে তোমাদের কণ্ঠস্বরটাকে উঁচু করো না। যেমনি ভাবে তোমরা তোমাদের নিজেদের ভিতরে কথাবার্তা বলো, এইভাবে আল্লাহ রসুলের সামনে তোমরা কথাবার্তা বলো না। এই আয়াতের প্রেক্ষাপট, আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মদিনার জীবনের শেষ পর্যায়ের দিকে বনু তামিম গোত্র নামক একটা গোত্র ছিল। এরা ছিল বেদুইন, শহর থেকে অনেক দূরে বসবাস করত। এই জন্য এদের ভিতরে তেমন শিষ্টাচার ছিল না, আদব কায়দা বলতে এদের ভিতরে ততটা ছিল না। বনু তামিম গোত্রের লোকেরা একদিন আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের গোত্রের ভিতর থেকে একজন নেতা নির্বাচন করে দেন, একজন নেতা আমাদের জন্য আপনি নির্বাচন করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা নির্বাচন করার জন্য তিনি তৈরি হয়ে গেলেন। সাথে রয়েছেন বদরি সাহাবী, সাথে রয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বিখ্যাত সাহাবীরা পাশে বসে রয়েছেন। আল্লাহর নবী যখন সিদ্ধান্ত নেবেন কে নেতা হবেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির নাম প্রস্তাব করলেন। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থামিয়ে দিয়ে বললেন, হে নবী, আপনি অমুককে নেতা নির্বাচন করেন। ওমর এবং আবু বকর এদের মর্যাদা কেমন, এদের মর্যাদা কেমন? আমি গত জুম্মায় বলছিলাম যে আমাদের বর্তমান জামানায় যদি সবচেয়ে বড় আলেম হয়ে থাকে, ওই আলেমের মর্যাদা যতটুকু হবে তার চাইতে বেশি মর্যাদা একটা সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার চাইতেও। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত উপস্থিতি, সেই আবু বকর এবং ওমর দুইজন কথা কাটাকাটি শুরু করে দিলেন। কার সামনে? রাসূলের সামনে। কার সামনে? রাসূলের সামনে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা দুইজন কথা কাটাকাটি করার এক পর্যায়ে তাদের কণ্ঠস্বরটা একটু বেশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর রাসূলের সামনে জোরে জোরে কথা বলো না, উচ্চস্বরে কথা বলো না। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মুফাসসিরগণ বলেন, হাদিসের ভিতরে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি এমন আস্তে কথা বলতেন, এত আস্তে কথা বলতেন, আল্লাহর নবী যখন কোনো কিছু জিজ্ঞাসা করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উত্তর দিলে আল্লাহর নবী বুঝতে পারতেন না, দ্বিতীয়বার আবার শোনা লাগতো। সুবহানাল্লাহ বলেন। যেই ওমরকে দেখলে শয়তানও ভয় পেয়ে যেত, যে ওমর ইসলাম গ্রহণ করার পরে মক্কার কাবা ঘরের ভিতরে ঢুকে লিল্লাহি তাকবীর দিয়ে তিনি সামনে এগিয়ে গিয়েছিলেন, কাফেরেরা ওই সময়ের দুর্ধর্ষ ভয়ঙ্কর কাফেরেরাও তারাও ওমরের এই সাহসিকতা দেখে নিজেদের ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে বসেছিল। সুবহানাল্লাহ পড়েন। তার কণ্ঠস্বর, তার বলিষ্ঠতা, তার যে একটা হিংস্রতা ইসলামের জন্য এত বেশি ছিল, এই ওমর শুধুমাত্র নাজিল হওয়ার পর থেকে এমন আস্তে কথা বলতেন, আল্লাহর রাসূল তার কথা একবারও শুনতে পেতেন না, দুইবার শোনা লাগতো। সুবহানাল্লাহ পড়েন। আয়াত নাজিল হওয়ার পরে সাবেত ইবনে কায়েস নামে একজন সাহাবী ছিলেন, যার কণ্ঠস্বরটা ছিল একটু বড়, একটু মোটা আকারের, একটু জোরে কথা বলতেন তিনি। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে ভালো কথা বলে, এরপরও কথাগুলো জোরে বলে ফেলে, আছে না নাই বলেন তো? সুন্দর কথা বলছে, তারপরে কথাগুলো একটু জোরে জোরে শোনা যায়। সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন। তো ইনি যখন আয়াত শুনলেন মজলিসে বসেছিলেন, ভালো করে লক্ষ্য করুন, মজলিসে তিনি বসেছিলেন, আয়াত নাজিল হয়েছে, ওই মজলিসে আয়াত নাজিল হয়েছে যেখানে আল্লাহ রাসূলের সামনে ওমর এবং আবু বকর কথা কাটাকাটি করছিল। আয়াত যখন নাজিল হলো, সাবেত ইবনে কায়েস তিনি মজলিস থেকে উঠে তিনি এত দূরে চলে গেলেন, আল্লাহ রাসূল তাকে আর খুঁজে পায় না। সাহাবীদেরকে বললেন তাকে তলব করো। তলব করতে করতে দেখা গেল সাবেত ইবনে কায়েস তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা রাস্তার পাশে যে মন মরা হয়ে বসে আছে। কি হয়ে বসে আছে? মন মরা হয়ে বসে আছে। যে জিজ্ঞাসা করলো
যে আল্লাহ রাসূল তো তোমাকে তলব করেছে, তুমি এখানে কেন বসে রয়েছো? সাবিত ইবনে কায়েস বললেন যে আল্লাহ রাসূলের ওপরে যে আয়াতটা নাজিল হয়েছে তোমরা শোনো নাই? সাহাবেরা বলল হ্যাঁ আমরা শুনেছি। তিনি বললেন দেখো আমার কণ্ঠস্বরটা একটু ভারী, একটু বেশি, এই কারণে মনে হয় আল্লাহ আমার উপরে এই আয়াত নাজিল করেছে। আমার মনে হয় আল্লাহ তাআলা বলেছেন এখানে যে আং তাহবাতা আমালুকুম, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে জোরে কথা বলবে, সামনে জোরে কথা বলবে, তার আমল, জীবনের সব নেক আমল মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। তো আমার মনে হয় আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমার সব আমল ধ্বংস হয়ে গিয়েছে, এই কারণে আমি এখানে বসে বসে মন মরা হয়ে বসে রয়েছি। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূলের কাছে ফিরে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাবিত ইবনে কায়েস এই ভয়ে বসে বসে মন মরা হয়ে বসে রয়েছে এবং চিন্তা করতেছে আমার জীবনের সব আমল বুঝি ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা যাও যাও সাবিত ইবনে কায়েসের কাছে চলে যাও, তাকে যেই বলো আল্লাহ তাআলা তার আমল ধ্বংস করে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে বানিয়ে দেয় নাই, বরং সে জান্নাতের অধিকারী এখনো রয়েছে। সম্মানিত উপস্থিতি, আয়াতের তাফসীর করতে যে অধিকাংশ মুফাসসির کرام বলেছেন বর্তমানে রাসূল জীবিত নাই, বর্তমানে রাসূল পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল কি পৃথিবীতে আছে? পৃথিবীতে বেঁচে নাই। তাহলে এই আয়াতটি এখন মৃত হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের আয়াত যতদিন পর্যন্ত না কিয়ামত হবে প্রত্যেকটা আয়াত জীবিত থাকবে, এটা আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ মুফাসসির کرامগণ বলেছেন যে এই আয়াতের তাফসীর করতে যে আল্লাহ রাসূলের উপরে যখন আয়াত নাজিল হয়েছিল তখন আল্লাহ রাসূল বেঁচে ছিল, কিন্তু আল্লাহ রাসূল তো দুনিয়ায় নাই, তাহলে এই আয়াতের বিধান কি হবে? আল্লাহর নবী বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ হলেন নবী রাসূলের ওয়ারিস, উত্তরাধিকারী। যেমন বাপ মরে গেলে 2টা 3টা সন্তান থাকলে জমির ওয়ারিস সেই সন্তানেরা যেভাবে হয়, আল্লাহ রাসূল নবীরা চলে গিয়েছেন, তাদের উত্তরাধিকারী হবেন কারা? আলেম উলামাগণ। তো এই রাসূলের সামনে যেমন জোরে কথা বললে আমল ধ্বংস হয়ে যায়, আমল শেষ হয়ে যায়, আলেম উলামাদের সাথে উচ্চ স্বরে কথা বললে, ধমক দিয়ে কথা বললে, উঁচু কণ্ঠে কথা বললে তাদের আমলগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের এমন খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে যখন তোমরা কোনো মানুষের সাথে সাক্ষাৎ করবে, যখন কোনো মানুষের সাথে সাক্ষাৎ করবে তার দরজায় দিয়ে বারবার তাকে ডিস্টার্ব করো না। সে বিশ্রাম নিচ্ছে, কাজে ব্যস্ত থাকতে পারে, তাকে বারবার যে কি করা যাবে না? ডিস্টার্ব করা যাবে না। ইসলাম এত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জন্য, যে ব্যক্তি একবার ইসলামে দীক্ষিত হয় ওই ব্যক্তির ভিতরে যদি ইসলাম প্রবেশ করে তাহলে ওই ব্যক্তির মতো ভালো মানুষ এই দুনিয়ার বুকে আর একজনও হতে পারে না। তো ইসলাম এতটা শান্তির ধর্ম। সম্মানিত হাজারিন, একটা মানুষের বাসায় যে তাকে ডিস্টার্ব করা যাবে না, তাকে ডাকা যাবে না, এ কথা আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দিনের বেলায় জোহরের নামাজ আদায়ের পরে, খাওয়া দাওয়ার পরে, দুপুরের খাওয়ার পরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। কোন সময়? দুপুরের খাওয়া দাওয়ার পরে। অনেক মানুষ দেখবেন ঘুমিয়ে যায়, এই সময় আল্লাহর নবী একটু ঘুমিয়ে গিয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ওই বেদুইন গোত্রের লোকেরা, বনু তামিম গোত্রের লোকেরা আল্লাহর নবীর দরজার কাছে এসে আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে শুরু করলেন। এমন ভাবে ডাকাডাকি শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আর সহ্য হলো না, কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, যারা প্রাচীর আড়াল থেকে, আপনার হুজরার বাইরে থেকে, আপনার গৃহের বাইরে থেকে আপনাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই অবুঝ। তাদের অধিকাংশই কি? অবুঝ। কারণ তারা ছিল বেদুইন। গ্রামের মানুষ আর শহরের মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই বলেন তো?
গ্রামের মানুষ দেখবেন গ্রাম্য ভাষায় যে কথাবার্তাগুলো বলে, তারপরে গ্রামের মানুষের অনেকগুলো বুদ্ধি, অনেক দিক থেকে বুদ্ধি কম থাকে, কিন্তু শহরের মানুষের সেটা থাকে না। তারা অনেক বুদ্ধিমান হয়ে থাকে এবং তারা সুন্দর ভাষায় মানুষের সাথে কথাবার্তা বলে। তো বেদুইন হওয়ার কারণে এদের ভিতরে ততটা বুঝজ্ঞান ছিল না। এই কারণে আল্লাহ রসুলের সম্মান মর্যাদা এরা বুঝতে পারে নাই। তাই আল্লাহ রসুলের ঘরের বাইরে থেকে তারা ওই দুপুরের টাইম আল্লাহ রসুল খেয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, তখন তারা বারবার ডাকাডাকি শুরু করে দিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এক পর্যায়ে বাহিরে আসলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে যারা আপনার ঘরের বাইরে থেকে ডাকাডাকি করে এদের অনেকেই ওয়াবুজ, এরা বোঝে না। এরপর আল্লাহ বলছেন তাদের উচিত ছিল ওয়ালাউ আন্নাহুম সাবারু, সবর করা উচিত ছিল। কি করা উচিত ছিল? ধৈর্য ধারণ করা তাদের উচিত ছিল। তো এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা কি? এই আয়াতের শিক্ষা হলো এই, যখন আমরা কারোর বাসায় যাব, কারোর বাড়িতে যাব, আমরা যে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যখন কোনো মানুষের বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা সেখানে সালাম দাও, অনুমতি নাও। এরপরে তাদেরকে উচ্চ আওয়াজে ডাকাডাকি না করে তাদের জন্য অপেক্ষা করো, যখন সে বাইরে আসবে তার সাথে কথা বলো। এক সাহাবী, আমি নামটা ভুলে গিয়েছি, তিনি বলছেন যে আমরা আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যখন হাদিস শোনার জন্য আল্লাহ রসুলের সাহাবীদের কাছে যেতাম, তা এক তাবেঈ বলছেন আল্লাহ রসুলের সাহাবীদের কাছে যেতাম, তখন আমরা এই দূর দূরান্ত থেকে সেখানে যেয়ে আমরা অপেক্ষা করতাম যে কখন তিনি বের হবেন, বের হলে আমরা তার কাছ থেকে হাদিস শুনবো। সুবহানাল্লাহ পড়েন। তো আমাদেরও এই আয়াত থেকে এটা শিক্ষা নিতে হবে যে কোনো মানুষের ঘরের দরজায় যে বারবার তাকে ডিস্টার্ব না করে, যদি তিনি উত্তর দিয়ে বাহিরে আসে তো আলহামদুলিল্লাহ, আর না আসলে ফিরে আসতে হবে। এটা হলো আল্লাহ তাআলার শিক্ষা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। খুব সুন্দর একটা আয়াত, একটু লক্ষ্য করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা আমাদের সমাজে আমরা অধিকাংশ মানুষ করে ফেলি, আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। আয়াতের অর্থটা এই, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কোনো পাচার ব্যক্তি সংবাদ নিয়ে আসে, তোমরা ওই সংবাদটা যাচাই বাছাই করে নাও। সংবাদ শুনেই এই সংবাদের ভিত্তিতে তোমরা কোনো কাজ করো না। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে ভাই বাজার থেকে শুনে আসলাম অমুক ব্যক্তি আপনাকে অমুক কথা বলেছে, এই কথা বলেছে, অথচ সেই কথা কিন্তু বলে নাই। এই যে মিথ্যা সংবাদ দিল, ব্যক্তিটা রাগান্বিত হয়ে বিনা কারণে তার উপরে কিন্তু চড়াও হয় কি না? আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বললেন পাপাচার ব্যক্তি যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে সেটা তোমরা যাচাই বাছাই করো। এই আয়াতেরও একটা শানে নজুল রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক গোত্রের কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন, বনু মুস্তালিক গোত্র যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবী বললেন তোমাদের গোত্রের ভিতরে, তোমাদের বংশের ভিতরে যারা বড় লোক রয়েছে, ধনী রয়েছে, তাদেরকে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাকাতের কথা যখন তিনি বললেন, ধনী লোকেরা সবাই রাজি হয়ে গেল। তাদের যে যাকাতগুলো হলো, যাকাতের টাকাগুলো হলো, সম্পদগুলো হলো, অর্থগুলো হলো, সবগুলো গুনে গুনে তারা তৈরি করে রাখলো। কাকে দেওয়ার জন্য? আল্লাহর নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এরা কিন্তু নতুন ইসলাম গ্রহণ করেছে, নও মুসলিম যাকে বলা হয়, বনু মুস্তালিক গোত্র। ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন সাইকেল চালানো শেখে নতুন, বারবার তারা সাইকেল চালাতে থাকে। আমরা বিশেষ করে যদি নতুন কেউ ফোন কিনি, ফোন কেনার পরে দেখবেন যে আমরা অধিকাংশ সময় ফোনটা নিয়ে চালাতে থাকি, কিন্তু পুরাতন হয়ে যাওয়ার পরে কিন্তু অতটা আর তার প্রতি আকর্ষণ থাকে না। মানুষের ফিতরাত হলো এই, আদম সন্তানের ফিতরাত হলো এই যে নতুন কোনো কিছু শিখলে
যদি সেটা তার কাছে ভালো লেগে যায় সেটা বারবার করতে থাকে। এটা হলো মানুষের ফিতরাত। তো এটা বনু মুস্তালিক গোত্রের উপরে এই ফিতরাতটা পড়লো, যখন তারা দেখলো যে ইসলাম এত সহজ, এত সুন্দর, আমরা এতদিন কি একটা অন্ধকারের ভিতরে ছিলাম। ইসলাম গ্রহণ করার পরে যখন তাদের বলা হলো তোমরা জাকাত দাও, তারা সবাই আনন্দ চিত্তে, একগ্রতা চিত্তে তারা জাকাত দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্র থেকে জাকাত আদায় করার জন্য ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওয়ালিদ ইবনে উকবা তিনিও কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, এর আগে সে কাফের ছিল। ওয়ালিদ ইবনে উকবা ইনি এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন সাহাবী যার সাথে বনু মুস্তালিক গোত্রের মানুষের শত্রুতা ছিল। কি ছিল? শত্রুতা ছিল। সেই গোত্রের কাছে তাকে পাঠানো হলো জাকাত আদায়ের জন্য। আল্লাহর নবী বলে দিলেন অমুক তারিখে তোমরা জাকাত রেডি করে রাখবে, আমার সাহাবী যে তোমাদের কাছ থেকে জাকাতের টাকাগুলো নিয়ে আসবে। রাসূলের কথা মতো বনু মুস্তালিক গোত্রের ধনী মানুষেরা তারা জাকাত তৈরি করে রেখেছে, এবং যে তারিখে জাকাত দেওয়ার দিন এসেছে ওই দিন সকালবেলায় তারা আল্লাহর নবীর দূতকে, আল্লাহর নবীর সাহাবীদেরকে সংবর্ধনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য তাদের ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রসুলের সাহাবী আসছে আমাদের গোত্রে আমাদের জাকাত আদায়ের জন্য। আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন আমরা তাদেরকে যেমন সুন্দর করে খাদ্য পরিবেশন করি, তাদেরকে যে খেদমতগুলো করি, তো ঠিক তেমনি করে বনু মুস্তালিক গোত্রের মানুষেরা আল্লাহর নবীর সাহাবীকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য তাদের ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। যখন ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গোত্রের কাছে পৌঁছালো, তিনি দেখলেন যে মানুষজনেরা, গোত্রের লোকেরা তাদের ঘর থেকে বেরিয়ে রাস্তার দিকে আসতেছে। ওয়ালিদ ইবনে উকবা ইনি মনে মনে চিন্তা করতেছে যে এদের সাথে তো আমার আগে থেকে শত্রুতা ছিল, মনে হয় আমাকে মারার জন্য আমাকে দেখে এরা আমার দিকে এগিয়ে আসছে। এই চিন্তা করে তিনি সেখান থেকে দিলেন একটা দৌড় দিয়ে আবার মদিনায় চলে আসলেন। আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী শোনেন, আপনি আমাকে কোথায় পাঠালেন? যে গোত্রের কাছে আপনি আমাকে পাঠালেন জাকাত আদায়ের জন্য, ওরা তো মুরতাদ হয়ে গিয়েছে, ওরা তো আর মুসলমান নেই, ওরা আমাকে মারার জন্য ঘর থেকে বেরিয়ে দলে দলে আমার দিকে এগিয়ে আসছিল। ওগো আল্লাহর নবী আপনি এদের একটু ব্যবস্থা করুন। আল্লাহর নবী সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো খালিদ বিন ওয়ালিদ যাও বনু মুস্তালিক গোত্রের কাছে একটু যাও, যে দেখো তারা এমন কেন করলো। খালিদ বিন ওয়ালিদ যখন আল্লাহর নবীর কথা শুনে তাদের গোত্রের কাছে গেলেন, তিনি যে দেখলেন যে বনু মুস্তালিক গোত্রের লোকেরা জাকাত তৈরি করে রেখেছে, তারা দ্বীন ইসলামের উপরে কায়েম রয়েছে। খালিদ বিন ওয়ালিদ ফিরে আসলেন, এসে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী বনু মুস্তালিক গোত্রের মানুষেরা তো মুরতাদ হয়ে যায় নাই, কাফের হয়ে। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে নাযিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু ফাকাওমা। হে ইমানদারেরা, যখন তোমাদের কাছে কোনো মানুষ, কোনো পাপাচার ব্যক্তি সংবাদ নিয়ে আসে, সেই সংবাদটা তোমরা যাচাই বাছাই করে তারপরে তোমরা কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এজন্য আমাদের এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, যে কোনো কথা শুনলেই সাথে সাথে আমরা কোনো পদক্ষেপ নেব না, আগে আমাদের যাচাই বাছাই করে দেখতে হবে যে আসলে সেই লোকটা, সেই ব্যক্তিটা আমাদের বিরুদ্ধে এমন কথা বলেছে কিনা। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আরো একটি বিষয় বলে আমি শেষ করে দেব, যেহেতু সময় হয়ে গিয়েছে। এই সূরার ভিতরে সমাজ জীবনে ইসলাম কিভাবে কায়েম করতে হবে, ইসলাম কিভাবে পালন করতে হবে, বিস্তারিত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সর্বশেষ একটা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো এই, আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমাদের ঈমানদারদের দুইটি গ্রুপ, কয়টি গ্রুপ? দুইটি গ্রুপ, এভাবে আল্লাহ বলছেন ঈমানদারদের দুইটি দল, তায়েফাতাইনে দুইটি দল যখন ঝগড়ায় লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়, ঈমানদারদের কাজ হবে তাদেরকে কি করা?
মীমাংসা করে দেওয়া, সমাধান করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের ভিতরে দুইটা দল, মুমিনদের দুইটা দল, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যখন তোমাদের ভিতরে মুমিনদের দুইটা দল ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, মারামারিতে লিপ্ত হয়ে যাবে, তোমাদের কাজ হবে এই তাদের দুই দলের মাঝে মীমাংসা করে দেওয়া, সমাধান করে দেওয়া। আল্লাহ কি শেখাচ্ছেন আর আমরা কি করতেছি? আমরা কি সমাধান করি না আরো আমরা বাঁশ দেওয়ার তালে ব্যস্ত থাকি? আমরা চেষ্টা করি যে দুই গ্রুপ সংঘর্ষ বেঁধেছে, এক জায়গায় যে আমরা তাদের বিরুদ্ধে বলি, আর এক গ্রুপের কাছে যে আমরা তাদের বিরুদ্ধে বলে দুই গ্রুপের মাঝে আরো ঝগড়া লাগিয়ে দিই। শুনেন, শয়তান, ভালো করে লক্ষ্য করুন, শুনতেছেন আমার কথা? শয়তান তিনি একটা আসনে বসে রয়েছেন। আল্লাহ রাসূল এভাবে বলছেন, শয়তান তার আসন থেকে কোনোদিন ওঠে না। শয়তান কি করে না? কোনোদিন ওঠে না। এই যে আপনাকে আমাকে ধোকা দেয়, আজাজেল ধোকা দেয়, শয়তানের অনেকগুলো সৈন্যবাহিনী রয়েছে, সৈন্যদল রয়েছে, সেনাবাহিনী রয়েছে, প্রতিদিন তারা প্রেরণ করে, এক একটা মানুষের কাছে এসে তারা ধোকা দেয়। শয়তান সে তার জায়গায় বসে রয়েছে, কোনোদিন ওঠে না। শয়তানের গ্রুপগুলো যখন সন্ধ্যাবেলায় শয়তানের আড্ডাখানায় পৌঁছে বলে, আমরা আজকের এই করেছি, অমুক ব্যক্তির এই ক্ষতি করেছি, বিভিন্ন রকম আপনার যে কাজগুলো তারা করে, এই খারাপ কাজের বর্ণনা শয়তানকে দিতে থাকে, শয়তান শুনতে থাকে। এমন এক পর্যায়ে এক শয়তান সে বলে যে, আজকের আমি দুইজন মানুষের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিয়ে এসেছি। কি করেছি? ঝগড়া লাগিয়ে দিয়েছি। অথবা হাদিসে এইভাবে আসছে, স্বামী এবং স্ত্রীর মাঝে, কাদের মাঝে? স্বামী স্ত্রীর মাঝে আমি আজকের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে এসেছি, ঝগড়া লাগিয়ে দিয়ে এসেছি। শয়তান তখন তার আসন থেকে উঠে দাঁড়ায়, আর ওই শয়তানটাকে কাছে ডেকে এনে, শুধু ডেকে আনে না, তাকে মারহাবা বলে, আর তাকে জড়িয়ে ধরে তার সাথে কোলাকুলি করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তো শয়তানের সবচেয়ে পছন্দের কাজ হলো মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা, ফাটল সৃষ্টি করা। আর আল্লাহর সবচেয়ে পছন্দের কাজ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুটাকে, আল্লাহর দ্বীন ইসলামটাকে একতাবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর কখনো তোমরা পৃথক হয়ে যেও না। এটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা কাজ, পছন্দের একটা কাজ। তো সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত হবে যখন কোনো দল, কোনো গ্রুপ, দুইটা গ্রুপ যখন ঝগড়া বিবাদ করবে, আমরা সেই ঝগড়াটাকে থামিয়ে দেব, মীমাংসা করে দেব। পারবো তো ইনশাআল্লাহ? তো আসুন, সূরা হুজুরাতের আলোকে সমাজ জীবনে ইসলাম সম্পর্কে যে 5টি পয়েন্ট আপনাদের মাঝে উপস্থাপন করলাম, সময় স্বল্পতার কারণে সবগুলো পয়েন্ট বলতে পারলাম না। তো আসুন, সময় হলে আমরা আরো একদিন এই নিয়ে আলোচনা করব। যে কথাগুলো শুনলাম সে কথাগুলো আমি আরো একবার রিপিট করে শেষ করে দেই। 1 নম্বর যেটা বলছিলাম, যে রাসূলের কথা এবং কাজটাকে উপেক্ষা করে নিজের কথা কাজ মতো চলা যাবে না। 2 নম্বর, আলেম ওলামাদের সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, আলেম ওলামাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। 3 নম্বর শিক্ষা আমরা গ্রহণ করলাম, মানুষের সাক্ষাৎ লাভে যখন আমরা যাব, তাদের বাড়িতে যে আমরা সালাম দেব, আর মানুষকে আমরা ডিস্টার্ব করব না, অযথা তাকে ডাকাডাকি করব না। 4 নম্বর আমরা শিখলাম, যখন কোনো ব্যক্তি আমাদের কাছে সংবাদ নিয়ে আসবে, ওই সংবাদটা আমরা শুনেই কোনো পদক্ষেপ নেব না, বরং আমরা যাচাই বাছাই করে তারপরে পদক্ষেপ নেব। এবং 5 নম্বর আমরা শিখলাম, যখন কোনো দুই গ্রুপ সংঘর্ষ হয়, মারামারি করে, ঝগড়াঝাটি করে, আমাদের উচিত হবে তাদের দুই গ্রুপকে ঠান্ডা করে, শান্ত করে, উভয়ের মাঝে মীমাংসা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 5টা কাজ যেগুলো আমরা শুনলাম করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।